আজকে আমি বানাচ্ছি পুর ভরা গোল পাউরুটি। এই যে দেখুন কেমন নরম হয়েছে। এটা আমি বানিয়ে রেখেছি। তা এখন আমি এটা কিভাবে বানালাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কি কি লাগছে সেগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি বাটিতে। আমি এই কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিলাম 3 চামচ। আর আমি এখানে ইস্ট নিয়ে নিচ্ছি 1 চামচ আর সামান্য একটু। আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আর এখানে দিলাম আমি একটা ডিম। একটা ডিম দিয়ে দিলাম। আর আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু চামচ দিয়ে মেখে নেব। এবার আমি এখানে আস্তে আস্তে কুসুমি গরম দুধ দিয়ে এটাকে মাখবো। অল্প অল্প করে দুধ দিলে এটা নরম হবে না, নাহলে পরে বেশি দুধ পড়ে গেলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবার আমি এটাকে হাত দিয়ে মাখবো। একটু দুধ আমার লাগবে। মাখাটা ঠিক এরকম নরম হবে। এবার আমি আবার হাতে একটুখানি তেল নেব। এটাকে আমি একটা ঢাকা দিয়ে এখানে রেস্টে রেখে দেবো। 4 ঘন্টা পরে আমি ঘুরে এলাম। এই যে দেখুন আমার কেমন ফুলে উঠেছে। এইবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি আবার একটু মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। আর একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে এটাকে ভালো করে মেখে আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমি পুরটাকে বানিয়ে নেব। প্যানে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। নিয়ে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকেও আমি একটু নেড়ে ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দেবো গাজর কুচি। এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম, এখানে আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি, ক্যাপসিকাম কুচি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমার এখানে আছে নুন, চিনি, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এ কটা সব আমি একসঙ্গে দিয়ে দেবো। সব শেষে আমি একটু পনির দিয়ে দিচ্ছি। পুর আমার রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। পুরটা হয়ে গেল। আমি এর মধ্যে টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুর আমার হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকাটাকে খুলি। এটা আমি 2টো লেচি কেটে নেব। থালাটায় আমি একটু তেল বুলিয়ে নিলাম। আর রুটির মতো একটু বেলে নেব। এইভাবে গোল করে বেলে নেব। নিয়ে আমি এই থালাটার উপরে দিয়ে দেবো। এবার আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা আমি মাঝখান দিয়ে দেবো। এবার আমি এই রুটিটাকে বেলে নেব। ওই রুটিটা একটু ছোট হবে, এটা একটু বড় হবে। এবার আমি ধারগুলো একটু জল দিয়ে নেব।
ধারগুলো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এইটা ওপর থেকে চাপিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে ধারটাকে মুড়ে দেবো। এইভাবে চেপে চেপে মুড়ে দিলাম। মাঝখানে একটা গর্ত করে দিলাম। এবার আমি এই ছুরি দিয়ে একটু ডিজাইন মতো করে দিচ্ছি। এইভাবে একটু ডিজাইন মতো করে দিলাম, আর ধারগুলোকে চেপে চেপে লাগিয়ে দিলাম, তা নাহলে খুলে যাবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এইবার আমি এর ওপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দেবো। ডিমটা ব্রাশ করলে উপরের কালারটা খুব ভালো হবে। এবারে আমি এটাকে ওভেনে দিয়ে দেবো। এটাকে আমি ওভেনে দিয়ে দিলাম। আধ ঘন্টা এটা হতে লাগবে, আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো আমি 30 মিনিট পরে আবার ফিরে এলাম। আমার এটা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এবার একটু বাটার বুলিয়ে দিলাম। এবার এটা দেখাচ্ছি আমি কতটা নরম হয়েছে। এই যে খুব নরম হয়েছে এটা। তা আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চাদেরও বানিয়ে খাওয়াবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ছোট্ট লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন নিজেদের মধ্যে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার দেখুন আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন একদম সফট হয়েছে, খুব নরম হয়েছে আমার এটা। এই যে খুবই নরম হয়েছে একদম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই নরম হয়েছে, মাঝখানে পুরটা দেয়া আছে। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন।